কুরবানির পশু দ্বারা উপকৃত হওয়া যাবে। মনে করলেন কুরবানির পশু কিনছেন, এখন এটার উপরে উঠে আপনি কি করতেছেন, এই পল্লী বিদ্যুৎ থেকে কিনছেন, কিনে উপরে উঠে আপনি আপনার বাসায় আসছেন, রিক্সা ভাড়া লাগবে না। যদি উঠে আসেন তাহলে ওখান থেকে এই পর্যন্ত ভাড়া কত, এই ভাড়া সৎকার করতে হবে। যদি গাভী হয়, দুধ কি করছেন, দহন করে খেয়ে ফেলাইছেন, এই গাভীর দুধের দাম কত বর্তমান বাজার, এটা সৎকার করে দিতে হবে। অথবা দুধ কি করতে হবে, সৎকার করে দিতে হবে। কুরবানির পশু দ্বারা যদি আপনি হাল চাষ করেন, হাল চাষ করা যাবে না। কুরবানির পশু দ্বারা হাল চাষ করা যাবে না, করে ফেলাইছেন। এখন আপনি কয় ঘন্টা করছেন, এই কয় ঘন্টা অন্য একটা পশু দিয়ে চাষ করলে কত টাকা দিতে হতো, এই টাকা সৎকার করতে হবে। এক কথায় কুরবানির পশু দ্বারা উপকৃত হওয়ার কোনো সুযোগ